যেদিন আকাশ কেঁপে উঠেছিল জিনদের গর্জনে, সমুদ্রের গভীর থেকে জেগে উঠেছিল সমদন জিন, আর আকাশে ছুটে বেড়াচ্ছিল রহস্যময়ী ডানাওয়ালা ঘোড়া। সেদিন তকদিরকে চ্যালেঞ্জ করেছিল এক জিন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে প্রকাশ পেল ক্ষমতা, ঈশ্বর আর ঈমানের এক অধ্যায়, যা বদলে দিল পৃথিবীর সব ইতিহাস। কি আছে এই ভিডিওতে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। একদিন সুলাইমান আলাইহিসসালাম রাজসিংহাসনে বসে তিনি বাতাসকে বললেন, হে বাতাস, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানে নিয়ে চলো। সাথে সাথে বাতাস সিংহাসনকে উড়িয়ে নিয়ে গেল। 7 সমুদ্র পার হয়ে তারা একটি অপরূপ দ্বীপে পৌঁছাল। হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশে বাতাস সেখানেই নামিয়ে দিল। তিনি দ্বীপের সৌন্দর্য উপভোগ করছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করলেন, তার মাথার উপর দিয়ে কিছু ডানাওয়ালা ঘোড়া দ্রুত উড়ে যাচ্ছে। তাদের অপরূপ রূপ দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কিন্তু মুহূর্তেই ঘোড়াগুলো দৃষ্টির আড়ালে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিসসালাম উড়ন্ত সিংহাসনে তিনি ঘোড়াগুলোর পিছন নিলেন, কিন্তু ঘোড়াগুলো এত দ্রুত ছিল যে তিনি তাদের ধরতেই পারিলেন না। অবশেষে তিনি ফিরে এলেন। পরদিন রাজ দরবারে তিনি জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করলেন। তিনি বললেন, আপনারা কি জানেন যারা ডানাওয়ালা ঘোড়া আকাশে দ্রুত উড়ে তাদের কোথায় পাওয়া যায়? একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়ার কথা আমরা কখনো শুনিনি, তবে জিনের রাজা হয়তো জানতে পারেন গুই। তিনি বললেন, জিনের রাজাকে ডেকে আনো গিয়ে। কয়েকজন সৈন্য জিনের রাজাকে খবর দিতে গেল। তারা অদৃশ্য অবস্থায় বলল, হে জিনের রাজা, হযরত সুলাইমান আলাইহিসসালাম আপনাকে ডেকেছেন গি। জিনের রাজা রাজ দরবারে এসে বলল, হুজুর, আপনার আদেশ পালনে আমি প্রস্তুত। কেন ডেকেছেন আমাকে? তিনি বললেন, সমুদ্রের মাঝে একটি দ্বীপে ডানাওয়ালা ঘোড়া আছে, তাদের কয়েকটি ধরে আনো ঘে। জিনের রাজা চিন্তিত হয়ে বলল, হুজুর, অন্য আদেশ দিন, এই কাজ আমার জন্য সাধ্য নয়। তখন একজন সেনা ধমক দিয়ে বলল, সুলাইমান আলাইহিসসালামের আদেশ পালন করতে পারবে না। জিনের রাজা বলল, হুজুর, ঘোড়াগুলো এত দ্রুত যায় যে তাদের ধরা অসম্ভব প্রায়। তবে সমদন নামে এক জিন সমুদ্রের গভীরে লুকিয়ে আছে, সে হয়তো এই কাজটি করতে পারবে গি। তিনি বললেন, তাকে নিয়ে ঘোড়াগুলো ধরে আনো গে। জিনের রাজা সঙ্গীদের নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেল। তারা উচ্চস্বরে বলল, হ্যাঁ সমদন, বাইরে এসো গু। কোনো উত্তর না পেয়ে তারা চালাকি করে বলল, সমদন, সুসংবাদ, হযরত সুলাইমান আলাইহিসসালাম আর নেই, সে মৃত্যুবরণ করেছে গি। এ কথা শুনে সমদন সমুদ্র থেকে আনন্দে বেরিয়ে এলো। জিনের রাজা বলল, এখন আমরা পৃথিবীর রাজা হব, চলো উ। তারা পথে যেতে যেতে সমদন জিনকে বন্দী করল এবং রাজ দরবারে নিয়ে হাজির হল। হযরত সুলাইমান আলাইহিসসালামকে দেখে সমদন জিন ভয়ে কাঁপতে লাগল। সে বলল, হুজুর, আমি আপনার ভয়ে সমুদ্রে লুকিয়েছিলাম, আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করুন গি। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার তাই তাদের নেতা বলল, আমরা কাউকে ভয় করি না, কারো পরিওয়ারা করি না গি। কিছু জিন তার উড়ন্ত সিংহাসন ঘিরে দাঁড়ালো এবং অহংকারের সাথে চিৎকার করে বলল, তুমি কে? আমরা কাউকে চিনি না, যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদেরকে হারিয়ে দেখাও, বন্দী করো গি। একথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার অলৌকিক ক্ষমতা প্রকাশ করলেন। তিনি তাদের দিকে তাকাতেই প্রচণ্ড ঝড় শুরু হল। মেঘ গর্জন করতে লাগল, মাটি ফেটে লোহার শিক বের হল এবং একে একে জিনদের ভেদে ফেললেন। তারা 1 ইঞ্চি নড়তে পারল না। এদিকে জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের পায়ে পড়ে বলল, কে আপনি? দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, আমরা ভুল করেছি গি। তিনি বললেন, আমি দাউদের পুত্র, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ আমাকে এই বিশ্বের শাসক বানিয়েছেন, কি সাবধান, এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, নইলে আল্লাহর শাস্তিতে ধ্বংস হবে তোমরা গি। তখন জিনেরা এক আল্লাহর উপর ঈমান আনল এবং সুলাইমান আলাইহিসসালামকে নবী হিসাবে মেনে নিলেন। তারা প্রতিজ্ঞা করল, পৃথিবীতে থাকতে তারা আর কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং মানুষের উপর অত্যাচার করবে না। এভাবেই জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ মেনে চলল। মানুষ ছাড়াও জিনেরা তার রাজ দরবারে যেত। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম মানুষ ও জিনদের নিয়ে তকদির নিয়ে আলোচনা করছিলেন।
এক শক্তিশালী জিন বলল, হুজুর, তকদির খারাপ হলে আমরা তা পরিবর্তন করতে পারি। সেই ক্ষমতা আমাদের আছে কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তকদির আল্লাহর নির্ধারিত একটি জিনিস কি? জিনটি বলল, আমি তা পরিবর্তন করব। আমাকে কয়েক বছর সময় দিন। সুলাইমান আলাইহিস সালাম তাকে সময় দিলেন। জিনটি চিন্তা করল, কিভাবে তকদির পরিবর্তন করবে সে। একদিন সে দেখল এক ধনী ব্যক্তির প্রাসাদে কয়েকটি মেয়ে খেলছে। সে অদৃশ্য হয়ে একটি ছোট মেয়েকে তুলে নিয়ে গভীর জঙ্গলে একটি ঘরে রেখে দিল। মেয়েটি অজ্ঞান ছিল। জিনটি তার জন্য খাবার নিয়ে গেল। জ্ঞান ফিরে মেয়েটি কাঁদতে লাগল। জিনটি দরবেশের রূপে এসে বলল, চিন্তা করো না, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। মেয়েটি সেখানে থাকতে লাগল। বছর পার হল। সে যুবতী হল। একদিন সে জিনকে বলল, আমার জন্য প্রয়োজনীয় জিনিস আনতে পারবেন? জিনটি বলল, নিশ্চয়, তুমি ঘরে থেকো, আমি এখনই আসছি। বাইরে যেতেই সে অদৃশ্য হয়ে গেল।